বারবার অভিযোগ এসেছে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা তাদের আক্রান্ত হতে হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ বারবার। আবারও বাংলার বাইরে আক্রান্ত বাঙালি পরিবার। তবে এবার পরিযায়ী শ্রমিকদের কথা বলবো না। দেহরাদুনে আক্রান্ত প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী মেয়ে। হ্যাঁ, বাড়ি দখলের উদ্দেশ্যে বাঙালি পরিবারকে নিশানা বলে অভিযোগ। বিচার চান প্রাক্তন জওয়ান। বাংলার বাইরে ফের আক্রান্ত বাঙালি এবার পরিযায়ী শ্রমিক নন, দেশের জন্য যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন সেই বিএসএফ জওয়ানের পরিবার আক্রান্ত। অবসরের পর পশ্চিমবঙ্গের সোদপুরে নিজের বাড়িতে ফিরেছেন জওয়ান, আর দেহরাদুনে আক্রান্ত তার স্ত্রী মেয়ে। যে মহিলাকে চড়থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিচ্ছেন পুলিশ কর্মী, তিনি প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী। অভিযোগ, অত্যাচারের শেষ এখানেই নয়, বাংলায় কথা বলার অপরাধে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জওয়ানের 18 বছরের মেয়েকেও। আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাড়ি সোদপুরে, কর্মসূত্রে উত্তরাখণ্ডের দেহরাদুনে ছিলেন। প্রাক্তন জওয়ানের শ্বশুর বাড়ি দেহরাদুনে, সেখানেই উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে থাকেন তার স্ত্রী এবং মেয়ে। স্ত্রী পেশায় শিক্ষক, মেয়ে ডাক্তারির পড়ুয়া। অভিযোগ, তাদের বাড়ির ওপর দীর্ঘদিন ধরে নজর মনজিৎ সিং নামে এক ব্যবসায়ীর। সম্প্রতি পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন মনজিৎ। তখনই মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন জওয়ানের স্ত্রী মেয়েকে, যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আমার স্ত্রীকে মারধর করা হলো। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, পুলিশকে সাথে নিয়ে একটা মহিলার উপরে এত অত্যাচার করা, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমরা, আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বাংলাদেশ থেকে জলসীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, হিঙ্গলগঞ্জে গ্রেপ্তার রোহিঙ্গা। জানা গিয়েছে ধৃত মহিলা বাংলাদেশের কক্সবাজারে ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বাজার। সোমবার গভীর রাতে এই এলাকা থেকে গ্রেপ্তার এক রোহিঙ্গা, নাম নূর ফাতেমা। সোমবার তখন রাত 2টো। হিঙ্গলগঞ্জ বাজারে এক মহিলাকে ঘুরতে দেখে পুলিশ। মহিলার কোলে এক শিশু, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মহিলার থেকে ঠিকমতো উত্তর না পেয়ে সন্দেহ বাড়ে, নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। বাংলাদেশের কক্সবাজারে বাড়ি। পুলিশের দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা। বাংলাদেশের কক্সবাজারে প্রায় 9 মাস ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে ঢোকেন। প্রথমে বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরায় পৌঁছন, তারপর সন্তানকে নিয়ে নৌকায় চেপে ইছামতি পার হন, ঢুকে পড়েন ভারতের হিঙ্গলগঞ্জে। নূর ফাতেমাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কি কারণে ভারতে অনুপ্রবেশ করেছেন তা জানতে চান তদন্তকারীরা। তাকে এদিন তোলা হয় বসিরহাট আদালতে। ফাতেমাকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। 2021-এর ঘটনা, ডেকোরেটরস মালিককে পিটিয়ে খুন, কর্মীর বিরুদ্ধে ফোন ও টাকা চুরির অভিযোগ। কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেন কালো সোনা রায়, আর বাঁকুড়ায় এই পিটিয়ে খুনে যাবজ্জীবন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, 2021-এর এই ঘটনা, বাঁকুড়ায় পিটিয়ে খুন, আর তাতে এবার যাবজ্জীবন। কি সওয়াল জবাব হলো আদালতে? প্রিয়ব্রত, কি সওয়াল জবাব হলো আদালতে? দেখো, 3 বছর ধরে এই মামলা চলছিল, 4 বছর ধরে, এবং তারপর কিন্তু 15 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে। এবং এই ঘটনা যখন ঘটেছিল তখন কিন্তু এই ডেকোরেটর মালিক কালো সোনা রায় চুরির অভিযোগ করেছিলেন কর্মীর বিরুদ্ধে, এবং সেই কর্মীকে বার করে দেওয়া হয়। সেই রাগের কারণেই
এই ধরনের খুন যখন শ্রী কালুসোনা রায় একদিন মন্দিরে বসেছিলেন, তারপর তখন কিন্তু লাঠি রড নিয়ে আক্রমণ করে যে অভিযুক্ত তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে তার ভাই এবং তার কাকা মিলে এবং 3 জন মিলে তাকে মারধর করে। পরবর্তীকালে পরিবারের লোকজন উদ্ধার করে যখন বাঁকুড়া কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, তখনই কিন্তু ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করেন এবং তারপর থেকে কিন্তু 4 বছর ধরে কেস চলছিল। 15 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছিল এবং তার পরবর্তীকালে এই যে 3 জন অভিযুক্ত তাদেরকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে। যেটা আদালতের রায় মূলত যে এই ধরনের ঘটনা যখন চুরির অভিযোগে কোনো কর্মীকে বার করে দেওয়া হয়, তার পরবর্তীকালে সেই কর্মী মালিকের উপর চড়াও হয়েছে, সেক্ষেত্রে একটা ঘৃণ্য অপরাধ করেছে, পিটিয়ে খুন করা হয়েছে, সেই কারণেই কিন্তু এই ধরনের সাজা দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কেউ না ঘটাতে পারে সেই কারণেই এমন দৃষ্টান্তমূলক সাজা। সোনিয়া, বেশ। এই কেসে 15 জন সাক্ষী পুলিশ চেয়েছিল। আমরা এই কেসে চার্জ ফ্রেম করেছিলাম 16/11/2022 তারিখে। আমরা 11 জন সাক্ষীর সাক্ষ্য কোর্টে উপস্থাপন করেছি। সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে জজ সাহেব এডিজি 3rd কোর্ট প্ল্যানেট দেবকুমার গোস্বামীর এজলাসে এই রায়দান সাজা ঘোষণা হলো। 304 ধারা মতে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়, এর সঙ্গে 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর জেল।